ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রাণপ্রিয় আমির পীর সাহেব হুজুর চরমনাই, জেলার নেতৃবৃন্দ, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, প্রশাসনে দায়িত্ব নিয়োজিত কর্মকর্তা কর্মচারীবৃন্দ, সকলকে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শুরু করতে চাই। বাংলাদেশের আজকের যে প্রেক্ষাপট তৈরি হয়েছে, এই প্রেক্ষাপট তৈরির পিছনে যারা কারিগর ছিল, যাদের রক্তের বিনিময়ে আপনাদের রংপুরের কৃতি সন্তান শহীদ আবু সাইদ, আমার বিবারিয়ার সন্তান বীর মুগ্ধ সহ হাজার দামালের রক্তের বিনিময়ে আমরা আগস্ট, জুলাই এবং আগস্টের এই বিপ্লব পেয়েছি। এই বিপ্লব আমাদের রাজনৈতিক দলের কামাই নয়। আমরা পরবর্তীতে অবস্থান করেছি ইসলামী আন্দোলন ছাড়া মাঠে আর কাউকে দলীয়ভাবে খুঁজে পাওয়া যায় নাই। প্রিয় ভাইয়ের আমার, কিন্তু আজকের এই 3 মাসের মাথায় এসে আমরা কি দেখতে পাই? যাদের রক্তে যাহা প্রায় 32,000 লোক দামাল, ছাত্র দামাল, উলামা তলাবারা যারা আহত হয়েছেন শহীদ মিনারে সুচিকিৎসার জন্য, তারা এখন মৌন মিছিল করতে, গণ অবস্থান করতে বাধ্য হয়েছে। প্রিয় ভাইয়ের আমার, স্মৃতি এত কঠিন। 3 মাসের মাথায় আজকে ক্ষমতার মসনদে যে তারা যেন যাদের রক্তের উপর পাড়া দিয়ে, যাদের রক্তের উপর রাখে যারা ক্ষমতা আসছে, তাদের কথা এত তাড়াতাড়ি ভুলার কথা নয়। প্রিয় ভাইয়ের আমার, আজকের অবস্থান তৈরি হয়েছে। স্বাধীনতার 53 বছরে আমাদের অবস্থান চিত্র হয়েছে শুধু এক আওয়ামী লীগ ফ্যাসিস্ট নয়, স্বাধীনতার উত্তর 53 বছরে যারা ক্ষমতায় ছিল, এদেশের এমপি মন্ত্রীরা আমাদেরই সন্তান। যারা নির্বাচনের আগে রিকশা দিয়ে চলার কথা ছিল না, তারা হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে। যেই কারণে আওয়ামী লীগ 17 বছর ক্ষমতায় থাকে, বর্তমানে যারা ক্ষমতার স্বপ্ন দেখছেন তারা তাদের গোপনে সহযোগিতা করেছেন। তা না হলে আজকে দেখা যায় প্রধান যারা ক্ষমতার মসনদে যায়, তারা এখন কেমন জানি ভাবে আওয়ামী লীগ নির্বাচনে আসলে আমাদের খুব বেশি কিছু ঝামেলা নাই, বলে কি বলে না? প্রিয় ভাইয়ের আমার, এর সাথে আবার আপনাদের উত্তরবঙ্গের যে বাহে আছে পালিত সেই রাজনৈতিক দল, জাতীয় পার্টি সহ যারা আওয়ামী লীগের দোসর ছিল, কেউ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। প্রিয় ভাইয়ের আমার, বাংলাদেশের অবস্থান হয়েছে বৈষম্যর জন্য। 47-এর স্বাধীনতা হয়েছে বৈষম্যের জন্য। 71 সালের স্বাধীনতা হয়েছে পাকিস্তান, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তানের বৈষম্যের কারণে। 53 বছর বৈষম্য হয়েছে। এই বৈষম্য দূর করার জন্য ছাত্র, উলামা, তলাবা, তৌহিদি জনতার মাধ্যমে বিপ্লব হয়েছে। আমি বলতে চাই, বৈষম্য কি দূর হয়েছে? লালমনিরহাটে কি চাঁদাবাজ আছে না শেষ হয়ে গেছে? চাঁদাবাজ গেছে, লেভেল চেঞ্জ হয়েছে। বদল ঠিক আছে, শুধু বদলের লেভেল চেঞ্জ হয়েছে, এছাড়া আর কিছু নয়। প্রিয় ভাইরা আমার, কারা করছেন? আমরা যারা ভোটার আছি, আগামী দিনে খাপ নির্বাচনের ক্ষেত্রে এরা মনে রাখা লাগবে তারা কারা, তারা কোন দলের, তাদের পরিচয় কি, তাদের বৃত্ত পরিচয় কি, তাদের অবস্থান কি, সুস্পষ্ট ভাবে ধারণা রাখা লাগবে। প্রিয় ভাইয়ের আমার, সাথে সাথে বলতে চাই, আজকের অবস্থান, তাদের অবস্থান হলো, কেউ কেউ মনে হয় যেন ভাব এমন দেখা যায় তারা মনে হয় ক্ষমতায় চলে গেছে। আবার যারা স্বাধীনতার সময় এদেশের স্বাধীনতার লাল সবুজকে অস্বীকার করেছে, এরা আবার দেখা যায় 16ই ডিসেম্বর পালন
আছে না? আছে না? প্রিয় ভাইয়ের আমার, এত সহজ নয়, এত সহজ অবস্থা নয়। 53 বছরে দেশের মানুষ বুঝে যায় নাই, 53 বছরে এই দেশে উলামায়ে কেরাম বুঝে যায় নাই, 53 বছরে আপনাদের কর্মকাণ্ডকে বাংলার মানুষ বুঝে যায় নাই। প্রিয় ভাইয়ের আমার, মোহতারাম আমির বক্তব্য রাখবেন, আমি লম্বা করব না। আজকের অবস্থান তৈরি হয়েছে, আমরা এবং সকল দল পিআর সিস্টেম নির্বাচন চেয়েছে। এই পিআর নির্বাচনে আমাদের আমির 2008 সালে তৎকালীন নির্বাচন কমিশনের কাছে পিআর এর সম্পর্কে আলোচনা রেখে আমরা সাংবাদিক সম্মেলনের মাধ্যমে পিআর কে বোঝাতে চেয়েছি। পিআর এর ঐক্যমত হয়েছে, বর্তমানে একমাত্র ক্ষমতাসীন বিএনপি ছাড়া তা ভাবতে যাচ্ছে আগামী দিনে একক সংখ্যাগরিষ্ঠ নিয়ে ক্ষমতা যাবেন, তারা ছাড়া বাকিরা এখনো আমরা পিআরের পক্ষে আছি। তার অর্থ এই হচ্ছে, এককভাবে সংসদে যেতে পারলে সেকেন্ড ফেসিস্ট এই দেশে আবার জন্ম হবে। আমরা এই দেশের মানুষ চাই, আর ভুল করে 17 বছরের রক্তচোষার অবস্থার মতো কাউকে ফেসিস্ট হতে দেব না। এই জন্য বলা হচ্ছে, দল মত নির্বিশেষে প্রতীক সামনে যাবে, জনগণ প্রতীকে ভোট দিবে, দল মত নির্বিশেষে একটি ভারসাম্যহীন একটি ব্যালেন্সিং একটি সংসদ হবে, যেই সংসদ থেকে দাঁড়িয়ে যখন কথা বললে এককভাবে শেখ হাসিনা 290 সিট নিয়ে যে এরকম তিরিং বিরিং করেছেন, এই তিরিং বিরিং আর আপনাদেরকে কাউকে করতে দেওয়া হবে। সেই জন্য শ্রদ্ধেয় বদিউল আলম মজুমদার, যিনি পিআরের পক্ষে বিভিন্ন কথা বলছেন, নির্বাচনে সংসদে এই সংস্কারের দায়িত্ব নেওয়ার পর দাদা আপনি ভুলে গেলেন, আমার তো মনে হয় প্যাকেট পেয়ে গেছেন কিনা। প্যাকেট, কারণ এদেশে প্যাকেট দেওয়ার অভ্যাস আছে, না হলে এত তাড়াতাড়ি আপনার মুখ বন্ধ হওয়ার কথা না। পিআরের পক্ষে আপনি সুস্পষ্ট বক্তব্য রেখেছেন, এখন জানি আবার কেমন 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 ভাব ধরেছেন। প্রিয় ভাইয়েরা আমার, বাংলাদেশের এই প্রেক্ষাপটকে সামনে রেখে সজলা সফলা শস্য শ্যামলা সোনার বাংলা, এই বাংলা 53 বছরে সেকেন্ড হোম উলামায়ে কেরাম ছাড়া কারোই বাংলাদেশে নেই। সেকেন্ড হোম প্রত্যেকের একটা করে আছে, আছে না? আপনি বলতে থাকেন আর আমি স্বাধীনতার উত্তর 70-এর পার্লামেন্ট থেকে 71-এর পার্লামেন্ট থেকে শুরু করে এই পর্যন্ত বলে দেব কার কোথায় কি অবস্থান আছে। একমাত্র দেশের উলামায়ে কেরামের সেকেন্ড হোম নেই, আমাদের সেকেন্ড হোম হচ্ছে আমাদের কবর। আপনাদের মধ্যে থেকে আমরা বাঁচতে চাই, উলামায়ে কেরাম আপনাদের দোয়া নিয়ে আপনাদের মাঝে কবরে শুতে চাই। যেই জন্য চাওয়ারও কিছু নেই, পাওয়ারও আমাদের কিছু নেই, দেওয়া ছাড়া উলামায়ে কেরামের আর কিছু নেই। এই জন্য আহ্বান করব লালমনিরহাটবাসীকে ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে পীরসাদ চরমনাই সহ দেশের উলামায়ে কেরাম আমরা সংঘবদ্ধভাবে চেষ্টা চলতেছে, ঐক্যের কোনো বিকল্প নেই। ঐক্যের জন্য আমাদের মোহতারাম আমির চেষ্টা করে যাচ্ছেন, আমরা আপনাদের সহযোগিতা চাই, দোয়া চাই। পরিশেষে বলতে চাই, তত্ত্বাবধায়ক সরকারের সম্মানিত উপদেষ্টা, আমার দীর্ঘদিনের বড় ভাই, গতকাল বৈষম্যিক বিমান চলাচল সম্মানিত উপদেষ্টা সাহেব ইন্তেকাল করেছেন। আল্লাহ তাআলা তাকে মাফ করে দিন। আল্লাহ তাআলা তার চেষ্টা করেছেন, সেই চেষ্টার কোকে কবুল করেন। শেষ করতে চাই, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, আপনাকেও এই কালকে আপনি জানাজা গিয়েছেন, টুপি পরেছেন, আমার কাছে ভালোই লেগেছে। জনগণের কাছে কেমন লেগেছে? জনগণের কথা বলেন, মোহতারাম আমির বলবেন। শুনতে পাচ্ছি প্রাইমারি স্কুলে আপনি গানের শিক্ষক নিয়োগ করতে চাচ্ছেন, চিত্রাঙ্কন শিল্পী নিয়োগ করতে চাচ্ছেন। এদেশের সংখ্যাগরিষ্ঠ আলেমদের, সংখ্যাগরিষ্ঠ মুসলমানের সন্তানদের জন্য আমরা ধর্মীয় বলি, উলামায়ে কেরাম বলি নাই, বলছি ধর্মীয় শিক্ষক নিয়োগ বাধ্যতামূলক করুন। এইটুকু করবেন, এই আশা রাখছি। শেষ বেশ ছেলে ফেলেগুলো আপনার অন্তত এইটুকু দোয়া করবে যে শেষ কাম আপনি ভালো করেছেন। শেষ কথা বলতে চাই, আসুন আমরা দলমত নির্বিশেষে আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ ছাড়া আমরা যারা এক হয়ে
এই বৈষম্য বিরোধী আন্দোলনে একাত্মতা ঘোষণা করে এদেশ থেকে ফ্যাসিস্টকে উৎখাত করেছি। আসুন আমরা আগামী নির্বাচন ও ফ্যাসিস্ট বিহীন নির্বাচনে বাংলাদেশকে একটি সুজলা সফলা শস্য শ্যামলা সোনার বাংলা উপহার দিতে আমরা রাজি আছি। আপনারা কি বলেন? আমরা করে পরিশেষে বিশ্বাস চরমনায় হাতকে শক্তিশালী করার জন্য ইসলামী আন্দোলনের প্রতীক কি? ইসলামী আন্দোলনের প্রতীক হাত পাখা। যেখানে আমাদের হাত পাখার আগামী দিনে বিজয়কে নিশ্চিত করার আহ্বান রেখে এবং পরিশেষে লালমনিরহাট জেলা শাখার এই সুন্দর সফল সমাবেশ করার জন্য ইসলামী আন্দোলন কেন্দ্রের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করতে চাই। দেখা হবে রাজপথে, দেখা হবে আন্দোলনে, দেখা হবে মিছিলে, দেখা হবে রাতে ধরা রাজপথে। বিজয়ের জন্য যদি আমার ঘোষণা আসে, শাহাদাতের তামান্নার জন্য শাহাদাত বরণ করতে কি রাজি আছি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীম ওয়া বাশশিরিল মুমিনিন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকের বিশাল গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন এদেশের লক্ষ কোটি তাওহীদী মুক্তিকামী জনতার হৃদয়ের স্পন্দন ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহতারাম আমির হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমনাই। আল্লাহু আকবার। জিন্দাবাদ 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 ইসলামী আন্দোলন বাংলাদেশ। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى سلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام صدق الله العلي العظيم. সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। ইসলামী আন্দোলন বাংলাদেশ লালমনিরহাট জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের সমাবেশের সভাপতি, মঞ্চের কেন্দ্রীয় সম্মানিত প্রেসিডিয়াম সদস্য সহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল, সামনে বিশেষ করে যারা উপস্থিত রয়েছেন ইসলাম প্রেমিক, দেশ প্রেমিক আমার ভাইরা, আমি আপনাদের সামনে আয়াত শরীফ তেলাওয়াত করেছি। আয়াতের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, একমাত্র নীতি আদর্শ আমার কাছে গ্রহণযোগ্য বা পছন্দ, সেই নীতি আদর্শের নাম হলো ইসলাম। আমরা যারা মুসলমান দাবি করি, কোন মুসলমান ইসলামী নীতি আদর্শের বাহিরে থাকতে পারে না, থাকতে পারবে না। এখন অনেকে বলতে পারেন যে হুজুর, ইসলামের মধ্যে এত দল কেন? বাংলাদেশ স্বাধীন হলো 53 বছর চলছে। বাংলাদেশের ভিতরে অনেক ইসলামের নামের দল রয়েছে, তার ভিতরে একটা ইসলামী আন্দোলন বাংলাদেশ। আমি বলবো আমাদের চিন্তার ব্যবধানতার কারণেই আসলে আমাদের ভিন্ন ভিন্ন অবস্থানে আমরা রয়েছি। সেই চিন্তার ব্যবধানতা কি? বাংলাদেশের ভিতরে 100-র মধ্যে 92 জনের মতো মুসলমান বসবাস করে। এই দেশের মধ্যে আজানের শব্দে বাচ্চাদের ঘুম ভেঙে যায়, আজানের শব্দে বাচ্চারা মায়ের কোলে ঘরে যায়। এই দেশের মধ্যে দেখবেন জুমার নামাজে মসজিদের ভিতরে মুসল্লি ধরে না, রাস্তার মোড়ে মোড়ে মসজিদ মাদ্রাসার অভাব নাই।
কিন্তু সেই দেশের মধ্যে নীতি আদর্শ ব্যক্তি থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত বাস্তবায়ন থাকবে, যৌক্তিক হলো ইসলাম। কিন্তু এই 53 বছর স্বাধীনতার ইতিহাসে স্বার্থান্বেষী মহল তারা বারবার আমাদেরকে ধোঁকা দিয়ে, বোকা বানিয়ে আমাদেরকে বিভিন্ন সময় সিঁড়ি হিসাবে ব্যবহার করে তারা ক্ষমতায় গিয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ, আমাদের চিন্তা ছিল, আমাদের দলটা প্রতিষ্ঠিত হয়েছে 1987 সাল, অদ্যাবধি পর্যন্ত আমাদের দলীয় মার্কায় আজ পর্যন্ত কোনো এমপি সংসদে যায় নাই। এর কারণ কি? আমাদের দলটা কি খুব ছোট নাকি? না। আলহামদুলিল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশ আজকে বাংলাদেশের 300 আসনে আল্লাহর রহমতে প্রার্থী দেওয়ার মতো যোগ্যতা আল্লাহ আমাদেরকে দান করেছে। আমরা ক্ষমতায় যেতে পারলাম না কেন? আমাদের চিন্তা হলো যে 53 বছরে আমরা দেখেছি বারবার আমরা, এবারে কি শুরু করছে আমি বুঝলাম না কিছু। হ্যাঁ, বারবার আমাদেরকে সিঁড়ি হিসেবে ব্যবহার করেছে এবং আমরা ইসলামী দলগুলো বারবার পরগাছা চেনেন তো, অর্থাৎ ওর মাটির সঙ্গে কোনো সম্পৃক্ততা নাই। গাছের উপরে আগাছা জন্মায়, কিছুদিনের ব্যবধানে বিলীন হয়ে যায়, একে বলা হয় পরগাছা। আমাদেরকে বারবার এরা পরগাছা হিসেবে ব্যবহার করেছে। ওরা আমাদেরকে সিঁড়ি হিসেবে ব্যবহার করে ক্ষমতার মস্তকে বসে এই দেশের টাকা বিদেশে পাচার করেছে। শুধু তাই নয়, এই সুন্দর একটা দেশ বাংলাদেশ একবার নয়, দুইবার নয়, ওদের পরিচালনায় এই দেশটা তাম দুনিয়ার মধ্যে 5 বার চোরের দিক থেকে ফার্স্ট হয়েছে। তাম দুনিয়ার ইতিহাস যদি আপনি দেখেন, এত খুন, এত গুম, এত দেশের টাকা বিদেশে পাচার করা তাম দুনিয়ার ইতিহাসে অন্য কোন দেশ আছে বলে আমার জানা নাই। কথা ঠিক কিনা? এই জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশে আমরা চাই যে বাংলাদেশের মধ্যে ইসলাম নামক গাছটা বট বৃক্ষের চেয়েও শক্তিশালী হয়ে তারা সংসদে আল্লাহর ফজলে যাবেই। এর জন্যই ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা কারো সিঁড়ি হতে যাই নাই, আমরা কোনো পরগাছা হতে যাই নাই। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আজকে দেখেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ যখন এই দেশের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, মানবতার বিরুদ্ধে যতক্ষণ কোনো ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করে থাকে, আর আল্লাহর রহমতে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তার সহযোগী সংগঠন যখন এই অন্যায় প্রতিবাদের রাজপথে যখন আওয়াজ তুলে, তখন এই বাতিলদের কলিজা থরথর করে কাঁপতে বাধ্য। আপনারা দেখেছেন যখন ভারত আমাদের দেশকে মরুভূমি বানাবার জন্য টিপাই মুখ বাদ দেওয়ার ষড়যন্ত্র করেছিল, তখন কিন্তু একমাত্র একটাই দল রাজনৈতিক, আমরা লক্ষের মতো লোক নিয়ে ঢাকা থেকে লং মার্চ করে সেই সিলেট জকিগঞ্জ পর্যন্ত আমরা পৌঁছেছিলাম এবং ভারত সরকার বাধ্য হয়ে বলেছিল বাংলাদেশকে ক্ষতি করে এই বাঁধ আমরা নির্মাণ করব না। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় এখন পর্যন্ত সেই বাঁধ নির্মাণ করতে পারে নাই। আপনারা দেখেছেন বৈষম্য বিরোধী এবং কোটা সংস্কার, এরা ছেলেদের একটা ন্যায্য দাবি। দাবিটা কি বলেন? মুখ খুলে বলেন। অত ব্যাখ্যা আমি দেব না। এই ন্যায্য দাবি নিয়ে যখন তারা রাজপথে নেমেছিল, আমাদের চোখে এখন ভাসছে আপনাদের রংপুরের সন্তান মেধাবী, ও যখন 2 হাত প্রসারিত করে দিয়ে ওর বুক পেতে যখন বলেছিল ন্যায়ের পক্ষে অন্যায় প্রতিবাদে, তখন ঠান্ডা মাথায় ওই নরপিশাচ এবং ওই মানবহীন হৃদয়ের সেই প্রশাসন গুলি করে আমার ছেলেকে গুলি করে রাস্তায় লুকিয়ে দিয়েছিল। এটা
দেখে সহ্য করা যায় না। এই যে ইসলামী আন্দোলন বাংলাদেশ অন্যায়ের প্রতিবাদে ন্যায়ের পক্ষে রাস্তায় নেমেছিলাম। আপনারা দেখেছেন আজকে হাজার হাজার মায়ের কোল খালি হয়ে গেছে। আজকে সেই শব্দ এখন আমাদের কানে ভাসছে। মা যখন কান্না কণ্ঠে বলছিল, আজ কতদিন পর্যন্ত আমার সন্তান আমাকে মা বলে ডাক দেয় না, সেই শব্দ সহ্য করা যায় না। হাজার হাজার মায়ের কোল খালি হয়ে গেল, সন্তান হারা মা হয়ে গেল। এই অবস্থা দেখে কোনো হৃদয়বান মানুষ চুপ বসে থাকতে পারে? তখন একমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশে অন্য কোনো রাজনৈতিক দল তাদের ব্যানার নিয়ে রাজপথে এই অন্যায় প্রতিবাদে নামতে সাহস পায় নাই। কিন্তু আল্লাহর রহমতে আপনাদের দয় একমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা রাজপথে আমাদের ব্যানার নিয়ে এই অন্যায়ের প্রতিবাদে ন্যায়ের পক্ষে খুনিদের বিরুদ্ধে আওয়াজ তুলেছিলাম। আর এই বাতিল খুনি বাংলার জমিন থেকে হেলিকপ্টার নিয়ে পালাতে বাধ্য হয়েছে। ঠিক না বেটি? সেই হিসেবে বলবো, আজকে আপনারা দেখেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ আল্লাহর রহমত আপনাদের দয় আজকে বাংলাদেশের মধ্যে যখন এই ভারতের দালাল বলবো না, আওয়ামী লীগ ভারতেরই সরকার ছিল। বলেন বলেন বলেন। কারণ যখন আওয়ামী লীগ প্রথম প্রধানমন্ত্রী হয়েছিল শেখ হাসিনা, প্রধানমন্ত্রী হওয়ার পরে যখন ভারত গিয়েছিল তখন ভারত সরকার তাকে সম্বোধন করছিল কি বলে? বলেন বলেন। মুখ্যমন্ত্রী। শব্দটা কি? সে কি মুখ্যমন্ত্রী না প্রধানমন্ত্রী? তাহলে মুখ্যমন্ত্রী কাকে বলে? ভারতের বিভিন্ন প্রদেশে যারা দায়িত্ব পালন করে তাদেরকে মুখ্যমন্ত্রী বলা হয়। এই জন্য দেখছেন এই 16ই ডিসেম্বর ওরা কিন্তু আমাদের দেশ স্বাধীন ওরা স্বীকার করে না, স্বাধীন বল করছে ওরা। ধিক্কার জানাই, আমাদের সমস্ত সম্পদ লুটে নিয়ে গেছিল। আর আওয়ামী লীগ ছিল ভারতেরই সরকার। কথা ঠিক না? এই ভারতের সরকার আমাদের দেশে বসে আমাদের দেশের সমস্ত স্বার্থকে বিলীন করে দিয়েছিল। শেখ হাসিনাই তো বলেছে যে আমি ভারতকে যা দিয়েছি এক কখনোই তারা ভুলতে পারবে না। ভারতের সরকার দালাল বলবে কি? এইটাই তো বলবে। কথা ঠিক না? কিন্তু আমাদের বাংলাদেশের মানুষ কি জানতে চেয়েছিল যে তুমি ভারতকে কে দিয়েছো বলতে পারবে না, কিন্তু ভারত থেকে তুমি আমাদের দেশের জন্য কি নিয়ে আসছো এটা তো বাংলাদেশের মানুষ জানতে চায়। কিন্তু কিছু দিতে পেরেছে? পারে নাই, পারবেও না। দালাল কখনো পারে? কিন্তু আমি ধিক্কার জানাই আজকের যারা বিএনপি অন্যান্য দল রয়েছে তারা তাদেরকে আবার নির্বাচনের জন্য আহ্বান করছেন। আমি বলবো যে এত ক্ষমতার লোভী হলেন আপনাদের কত বিএনপির লোক তারা মা তারা সন্তান হারা হলো, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ জেলের ভিতরে দিন রাত্রি কাটিয়ে তাদের সংসার বিলীন হলো, কত রক্ত ঝরলো রাস্তায়, সেগুলো ভুলে গেছে, ক্ষমতার মোহে অন্ধ হয়ে গেছে। কিন্তু ভালো করে জেনে রাখেন বাংলাদেশের মানুষ ন্যায়ের পক্ষে অন্যায়ের প্রতিবাদে জান দেওয়ার জন্য রক্তে দেওয়ার জন্য তারা অভ্যস্ত হয়েছে। আপনারা দেখেছেন যে যখন মায়ের কান্না বন্ধ হয় নাই তখন এক শ্রেণীর মানুষ ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ বিজাতিদের সংখ্যালঘুদের জান মাল ইজ্জত এবং তাদের বিভিন্ন উপাসনালয়গুলো নিরাপত্তার জন্য পাহারা, এক কথায় প্রহরীর দায়িত্ব পালন করেছে। আর তখন আমরা কি দেখেছি? তখন এক শ্রেণী নেমেছে চাঁদাবাজির জন্যে, জায়গা দখলের জন্যে, লুট তারাজের জন্যে। তোদেরকে ধিক্কার জানাই। কিসের ক্ষমতা? কি ক্ষমতা পেয়েছো? আর বাংলাদেশ কতবার নষ্ট করতে চাও? আর এই সুযোগ বাংলাদেশের মানুষ দিবে না। এই জন্য আমি আমার ভাইদেরকে বলবো, লালমনির হাটের মাটি ইসলামের জন্য ঘাঁটি। লালমনির হাটের মানুষ আমি দেখেছি ইসলামের প্রতি তাদের আন্তরিকতা, এটা আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। সেই হিসেবে আজকেও আমাকে একটু আগে বলছিল
এক শিক্ষক যে হুজুর ইসলামের পক্ষে আজকে আল্লাহর লালপুরিহাটের মানুষ তৈরি হয়ে অপেক্ষায় আছে। আমরা আল্লাহর ফজলে চেষ্টা করছি যে ইসলামী দলগুলো সম্ভাবনা বিশেষ করে আমরা যেন একটা বাক্স আপনাদের কাছে ইসলামের পক্ষে পাঠাতে পারি। কারণ 53 বছরে আমরা অনেক শাসন দেখেছি, আমাদের ভাগ্যের পরিবর্তন হয় নাই, আমরা সাম্য পাই নাই, মানবিক মর্যাদা পাই নাই, ন্যায় বিচার পাই নাই, আর কোনোদিন এদের মাধ্যমে আর পাওয়ার সম্ভাবনা নাই। সেই হিসাবে ইসলাম তো আমরা দেখি নাই। এই জন্য আমি সকলকে আহ্বান জানাবো, আসেন আমরা সবাই একটা বার ইসলামকে আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় নিয়ে ইসলামের সুফলটা কি, দুনিয়াতে শান্তি আখেরাতে মুক্তির আহ্বান করছি। সেই হিসাবে আপনাদের লালমনিরহাটে আমরা 3 আসনে 3 প্রার্থীকে আপনাদের জন্য সম্ভাব্য প্রার্থী হিসেবে আমরা আল্লাহর ফজলে চিন্তা করছি। এখানে এই হাতিবান্ধা পাটগ্রামে শাইখুল হাদিস মুফতি ফজলুল করিম শাহরিয়া, সবাই বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনি কবুল করেন ইসলামের পক্ষে। দ্বিতীয় কালীগঞ্জ আদিতমারি মুফতি মাহবুবুর রহমান, সবাই বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন। আর 3 লালমনিরহাট সদর এই মাওলানা মোহাম্মদ আলহাজ মাওলানা মোহাম্মদ মুকসিদুল ইসলাম, সবাই বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনি ইসলামের জন্য, আমরা দিনের জন্য, ইসলামের জন্য, দেশের জন্য কবুল করে নেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।